আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আমি মূলত আপনাদের এআই কর্মী হিসাবে আমেরিকান ডেইরিতে যোগ আছি। তো আমি আজকে আপনাদেরকে একটা খামারে নিয়ে এসেছি। খামারটি হচ্ছে আমাদের বগুড়া জেলার কাহালু থানার বাগইল গ্রামে। খামারটার নাম হচ্ছে সুখের খামার। তো আপনাদেরকে আমি জানাবো সুখের খামারের উদ্দেশ্যটা কি, সুখের খামার কি কারণে ভাইটি আমার তৈরি করছে। তো আমাদের ভাইটার সঙ্গে অবশ্যই পরিচয় করে দেবো, আমাদের জুবাইর ভাই সুখের খামারের কর্ণধার, কারণ তিনার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব সুখী আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আর তো বিশেষ ব্যাপার যে আপনি আসছেন আমাদের খামার ভিজিট করতে, আমি খুবই খুশি হয়েছি। যারা আপনার দর্শক আছে তাদেরকে বলি যে ভাই অত্যন্ত এক্সপার্ট হলো গরুর জাতের ব্যাপারে এবং বীজ দেওয়ার ব্যাপারে তো এক্সপার্ট, এটা তার বিশেষ প্রফেশন। এবং গরু দেখেই ওটি বলতে পারে কোনটার কেমন জাত। আমি সবসময় ওনার থেকে পরামর্শ নেই। তো আপনারাও সঙ্গে আজকে আমার গরুগুলোও দেখবেন, ভাইরু ছিলাই। বলেন এবার। হ্যাঁ, চলুন আমরাও তাহলে দেরি না করে আপনার খামারটা ভিজিট করি। ওকে, ভিজিট করতে করতে আরো বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো জুবাইর ভাই, আসুন আপনার গরুগুলোর সাথে একটু আমাদেরকে পরিচয় করে দেন এবং আমার দর্শকদেরকে একটু পরিচয় করে দেন যে এগুলো গরু আপনি কোথা থেকে সংগ্রহ করছেন, কিভাবে সংগ্রহ করছেন, একটু যদি জানাতেন আমাদেরকে। আচ্ছা, এত সুন্দর সুন্দর গরু। আলহামদুলিল্লাহ, আপনি গরুগুলো পছন্দ করছেন জেনে আমি খুব খুশি হলাম, কারণ আপনি একজন গরু বিশেষজ্ঞ, গরুর জাত বিশেষজ্ঞ। এইটা একটা পাখরাও গরু এবং এটাকে বলা হয় রাথি। আমরা পাখরাও বলার কারণ হলো এইটা মানুষ এই শব্দটার সঙ্গে খুব পরিচিত। এই পরিচিতের কারণে আমি এই শব্দটা বেশি বলি ভাই। আবার এটা বেস্ট কোয়ালিটির শাহিওয়াল। তো এই গরুটা আমরা যতদূর আমার মনে পড়ে যে আমি সংগ্রহ করেছি ইয়া থেকে, জয়পুরহাট থেকে। হ্যাঁ, সেখান থেকে হাট থেকে আমি নিয়মিত বিভিন্ন হাটে যাই, বিভিন্ন খামার সারা দেশ ঘুরে ঘুরে আমি বিভিন্ন জায়গা থেকে একটা দুইটা করে সংগ্রহ করি। এই গরু একসঙ্গে এতগুলো গরু, এই জাতের গরু পাওয়াটা খুব রেয়ার। ওই জন্য আপনি প্রত্যেকটা হাট ঘুরে ঘুরে দেখে দেখে যাচাই বাছাই করে আপনি গরুগুলো ক্রয় করছেন, যার ফলে আপনার খামারে যতগুলো গরু আছে প্রায় সব গরু এবং প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা মানুষের পছন্দ। আপনি তখন ঢোকার সময় বলতেছিলেন যে ভাই এই একই সাইজে এত গরু দিয়ে আপনি করবেন কি। এইটাই আমি আসলে বলতে চাই আপনার যারা দর্শক আছে, যে যারা পার্ট টাইম খামারি আছে বা নতুন খামারি আছে, তারা সেই সব মানুষ যখন গরু কিনতে চায় তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময় ম্যানেজ করা। তাদের হাতে পর্যাপ্ত সময় থাকে না। তো যার ফলে হয় কি, এই তারা একটা দুইটা হাটে যায়, যা গরু পায় তাই কিনে ফেলার চেষ্টা করে। তো আমি তাদের ওই সমস্যাটা সমাধান করতে চাই যে ভাই এটা একটা হাট, সুখের খামারি যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের হাটে আসলেন, এক হাটে আপনি 100 হাটের গরু পাবেন। অবশ্যই এই গরু 100 হাটে গেলে এই ধরনের গরু একটা দুইটা করে পেতে পেতে এগুলো জড়ো হয়েছে হাটে খামারে। তো আপনার ওই সময়টা নাই, তার ফলে আপনি এরকম একটা হাটে আসবেন যেখানে এক হাটে আপনি 100টা হাটের গরু, সব ধরনের গরু পাবেন। হ্যাঁ, তো আমার এখানে সব গরুই বিক্রি হবে। আমরা যারা এই সব খামারিরা আছে তারা কিনতে চায় হাই পার্সেন্টেজ বা উন্নত ব্রিডের গরু কিনতে চায়, তাদের জন্যই আসলে আমাদের এই আয়োজন। জি, আমরা বুঝতে পারলাম আপনার কথা থেকে যে আপনি দর্শকদের জন্য বেছে বেছে সুন্দর গরু ক্রয় করছেন, যেন তাদেরকে কষ্ট করে হাট ঘুরতে না হয়। তারা এখান থেকে যে গরুটা পছন্দ হবে আপনি সেটা তাদের কাছে বিক্রি করে দিবেন। আর একটা হাটে কিন্তু কমসে কম মিনিমাম আপনার 1 থেকে 1,500 বা 2,000 এর বেশি গরু ওঠে। সেখান থেকে কোয়ালিটি সম্পূর্ণ 1 থেকে 2টা গরু আপনি ক্রয় করছেন, তাহলে অবশ্যই দর্শকদের মাথায় থাকতে হবে যে 2000 গরু থেকে 2টা গরু বাছাই করছে জুবাইর ভাই। এখানে একটা কথা বলতে চাই, আমাদের যিনি পারচেজ এক্সপার্ট আছেন, আমাদের পারচেজ ডিপার্টমেন্টের হেড যিনি, উনি বলে যে জুবাইর হাটে তো আমি চোখ ধান্দা মেরে যায়। তো এই জন্য আমরা 3-4 জন একসাথে যাই। কিন্তু 1 লাখ গরু কি আপনি একা কি এরকম একটা গরু খুঁজে বের করতে পারবেন না। 4-5 জনের সাথে গেলে পারে এরকম 2000 গরু থেকে 2000 গরু কি ভাই, আপনি যে কোনো হাটে যান, এখন বড় হাটগুলোতে 10,000 গরু ওঠে। সেখান থেকে খুঁজে খুঁজে আমরা 1-2টা গরু ম্যানেজ করে নিয়ে আসি। এবং এছাড়াও খামার বিভিন্ন জায়গায়, তারপরে আপনিও তো সন্ধান দিচ্ছেন, এমন তো না যে আপনি সন্ধান দেন না, কারণ আপনি বীজ দেন, আপনি জানেন কার কাছে হাই পার্সেন্টেজ। আমার জানা মতো আমার যেগুলো ভালো বাচ্চা আসে সেগুলো আপনাকে আমি জানাই যে ভাই ওইটা ভালো বাচ্চা আসছে, ওইটা চলেন ক্রয় করে নিয়ে আসি। তো এইভাবেই তো আল্লাহ সবার মাধ্যমে আমাকে এই সন্ধানের ব্যবস্থা করে দেয়। তো আমার মনে হয় এগুলো গরু আপনি প্রায় বাংলাদেশের প্রায় মনে হয় না কিছু হাট ছাড়া প্রায় সব হাটে আপনার মনে হয় যাওয়া হয়ে গেছে অলরেডি। আমি শুধুমাত্র চট্টগ্রামের দিয়ে একটা হাটে যাইনি,
এছাড়া বাংলাদেশে মোটামুটি আর যা আছে আমি কভার করা আছে সবগুলো জেলার হাট, কারণ এক এক হাটে এক এক রকম ধরন। আপনারা যারা খামার করেন তারা জানবেন যে এক এক হাটে এক এক ধরনের গরুর জন্য এক এক হাট খুব বিখ্যাত। তো আমি যখন যেটা আমার দরকার তখন আমি সেই হাটগুলোতে যাই। আমার কাছে একটা সার্ভে রিপোর্ট আছে এরকম সারা দেশে ঘুরে ঘুরে, যে হ্যাঁ এই হাটে গেলে কোন গরুটা ভালো পাওয়া যায়, কোন হাটে কোন ধরনের গরু বেশি ওঠে, এই সব হলো ব্যাপার। অবশ্যই। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে যে আপনি সাপোজ দর্শকদেরকে আমি জানাতে চাই, আপনি যে এই গরুটা ক্রয় করলেন, হ্যাঁ এই গরুটা যে ক্রয় করলেন, আপনি এর কি বৈশিষ্ট্য দেখে গরুটা ক্রয় করলেন? আচ্ছা আপনার খামারে তার একটা কথা বলে, আপনার খামারে সবচেয়ে সুন্দর গরু কোনটা, আমি সেটা নিয়ে আমার দর্শকদের দেখাবো। আচ্ছা, আমার সবচেয়ে পছন্দের গরু হলো আমাদের একটা ব্রাহ্মা রয়েছে সেইটা, আরও আমার পছন্দের একটা গরু আছে এই কালো শাহিওয়ালটা। আমরা যদি শাহিওয়াল নিয়ে কথা বলতেছি, আমরা শাহিওয়ালটাই নিয়ে কথা বলি। একটু ধাক্কা দেন না, এই বাবা ওঠো, বাবা ওঠো, পরে রেস্ট নি, ওঠো। ওই রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সন্ধ্যাকালীন যে আহার সেটা শেষ করে ফেলেছে, কাজে ও এখন বাবা শান্ত থাকো বাবা। আপনি যদি একটু দর্শকদেরকে জানান যে জুবায়ের ভাই আপনি এই কালো গরুটা ক্রয় করছেন যেটা, এটা আপনি আর কি গুণ দেখলেন যে আপনি অতগুলো 2000 গরুর মধ্যে থেকে একটা গরু ক্রয় করলেন? বাহ, আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চাই, প্রথমে দেখেন, আমি আব্বু এইদিকে তাকাশো না, ওর মাথাটা দেখেন, মাথাটার মধ্যে একটা বিশেষ গাম্ভীর্য আছে। রাজা বাদশাদের মাথা যেমন হয়, আমার কাছে মনে হয় মাথাটা সেরকম। আর আমরা জানি যে শাহিওয়াল গরুর যদি আমরা কান থেকেও আসি, যে ও কান হবে একটু বড়, কুলার মতো ওসার, এই গরুটার সেই কানের বৈশিষ্ট্যটা আছে। আর একটা জিনিস দেখেন, ও গলার যে কম্বল এইটা যথেষ্ট পরিমাণ মোটা এবং ঝুলটা ঝুলে আছে, দেখেন ঝোলে কয়দিন পরে তো আমার মনে হয় যে ওই পাই দেখা যাবে, মাটি ছোছো ভাব হয়ে যাবে। আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ওর পা, ওর পাটা 1000 কেজি, কারণ এই গরুগুলো 1000 কেজি ওজন হবে 2-3 বছরের মধ্যে। তো ওর পাটা 1000 কেজি ওজন নিতে পারবে কিনা সেইটা আমি সবসময় বিবেচনা করি। আসলে এই গরুটা যে পায়ের যে স্ট্রাকচার, যে মোটা এবং যে স্ট্রেট, আমি বিশ্বাস করি যে 1000 কেজি ওজন নিতে পারবে। আর একটা হলো ডাবল নাভি। শাহিওয়াল গরুর সৌন্দর্য হলো গলা আর ডাবল নাভি। তো এই দুইটা জিনিস পারফেকশন, একবারে পারফেক্ট আছে। আরও একটা জিনিস আছে, দেখেন ওর পিছনের পাও যদি দেখায়। আবার আরেকটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, ওর লেজটা হবে, গোড়াটা হবে চ্যাপ্টা কিন্তু গোল, নিচের দিকে হবে গোল। একবারে সেম আমরা ওই জিনিসটাকেই আমরা খুঁজে খুঁজে বের করছি। আপনি যেই দিক থেকে দেখেন, আবার দেখেন এইটাকে আমি স্পেশাল বলি কেন, শাহিওয়াল সাধারণত হবে লাল কালার, সেটাই সবচেয়ে মানে বেশি প্রচলিত, কিন্তু এই গরুটা বাবা মানে ব্ল্যাক আর একটু হালকা লালের কম্বিনেশন আছে, হালকা লালের কম্বিনেশন। এই গরুটা ব্ল্যাক, সারাদিন আমার কাছে ব্ল্যাকই লাগে, মাঝে মধ্যে একটু হালকা কম্বিনেশন আছে, তো মাঝে মধ্যে একটু মনে হয় যে হালকা আছে। এখানে একটা শেড আছে। তো আপনার কথার ভিতরে গরুর যে আপনি জাত সম্পর্কে যে বিবরণটা দিলেন, এর ভিতরে আমার একটা কথা ভালো লাগলো, সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে আপনি গরুর কেনার সময় আপনি পাটাকে প্রাধান্য দিয়েছেন। আমাদের কিন্তু বেশিরভাগ খামারে এই ভুলটা করে যে শাহিওয়াল মানে হয়তোবা কান ওসার থাকবে, গলা কম্বল দেখছে, কুচ দেখছে, কুচ থাকবে, আপনার গরুর মানে পাছাপুছো একটু মানে পিছন সাইডে ভারী থাকবে, কিন্তু পাটা অনেকে খেয়াল করে না, যার ফলে হয় কি আপনি বাছুর গরু ক্রয় করার পরে তখন সেগুলো যখন লালন পালন করতে থাকে, আপনাকে গরুটা ডিস্টার্ব লালন পালন করতে থাকে, তখন সেগুলো গরু দেখে যে সময়টা যাচ্ছে সেই সময়ের তুলনায় গরুটা বাড়তিছে না। কারণ হচ্ছে তার পা গুলো চিকন। হ্যাঁ, আমার কাছে যখন দেখবেন আপনার ভিত, অর্থাৎ আমরা যে বাড়ি করার সময় যে কলমটা উঠাই, এই কলমটা যদি মজবুত থাকে তাহলে সেই গরুটা বা সেই বাড়িটা আপনি যত তালাই করেন না ভাঙবে না। আর যদি আপনি চিকন পা দেখে কেনেন তাহলে নরবরে ভিত দিয়ে তো আপনার গরুটার ওয়েট আসবে না। তো এই জিনিসটা আপনার ভালো লাগছে যে আপনি গরু কেনার সময় গরুর এই ভিত বা পাটাকে আপনি প্রাধান্য দিয়েছেন বেশি। আলহামদুলিল্লাহ। আমি যেসব জিনিস প্রাধান্য দিলাম আপনার শুনে ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি, এবং তাহলে আমি সঠিক পথেই আছি। অবশ্যই আলহামদুলিল্লাহ। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে একটা গরু, ভাই আপনি যদি মোটা হন, আপনার পা যদি চিকন থাকে, তাহলে আপনার কোমর ব্যথা হবে, আপনার হাঁটু ব্যথা হবে, হাঁটতে পারবেন না, আপনি তো অসুস্থ হবেন বারবার। তো এই গরু জাত ভালো, ও যখন বড় হবে, ওর যদি পায়ে সে ওয়েট নিতে না পারেন, ও বারবার অসুস্থ হবে, বারবার ওকে চিকিৎসা করবেন। সারা জীবন চিকিৎসা করবেন নাকি? সারাদিন শুধু চিকিৎসাই করে যাবেন, ওর থেকে কি আপনি প্রফিট নেবেন না? এই তো, এই গরু বছর ঘুরলে দুধ মানে 250-300 কেজি ওজন হবে, কিন্তু ওইটা তো ওর লাগবে অবশ্যই। আর আপনার শাহিওয়াল যে গরুগুলো দেখলাম, সুন্দর সুন্দর গরুগুলো, এগুলো আপনার দর্শক ভাই হয়তো অনেকে জিজ্ঞাসা করবে
ভাই এগুলো গরু কত মাস রাখার জন্য আপনি প্রজেক্টটা করছেন? আচ্ছা, কত মাসের প্রজেক্ট? আলহামদুলিল্লাহ, আমি বলতে চাই যে এই গরুগুলো আমি প্রজেক্ট করার জন্য করিনি। এইগুলো আমি যেটা বলতেছিলাম, আমি এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। আমার ডাক্তার দেখলেন, আমাদের যে সজীব ভাই, উনি পর্যবেক্ষণ করে। ওনাকে যখন আমরা বলি যে ও ফুল সুস্থ আছে, ও যখন আমরা দেখা গেলো যে ফুল সুস্থ, ঠিক ওই সময় আমরা যে একটা টিকা যেগুলো প্রাইমারি দরকার সেগুলো দিয়ে খুরকুরা রোগ দুইটা খুবই দিয়ে আমরা এই সেটে তখন তাকে আনি। এই সেট হলো আমাদের বিক্রির জন্য সেট। দিস ইজ আমি বলি দিস ইজ গরুর দোকান। এইটা একটা দোকান, এই দোকানের মধ্যে গরু আছে ভাই, আপনারা পছন্দ করবেন নেবেন। আর আমার অন্য সেটে যেগুলো আছে সেগুলো হলো পালার জন্য বা অন্য কাজে। আচ্ছা দর্শক ভাইয়ের, আপনি যেহেতু বললেন এটা বিক্রির জন্য, তো দর্শক ভাইয়েরা আমরা যারা ভিডিওটা দেখবে, যারা তাদের যদি গরুটা পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করবে কি? দেখেন কালো গরু, আমি যদি একটু বলি, এই যে কালো গরু, এটা নম্বর হলো 37 নম্বর যতদিন আমার মনে পড়ে। দেখেন এই গরুটার কত বয়স হবে? প্রতিটা গরুতে আপনি ট্যাগ নাম্বার দেওয়া আছে, যেটা পছন্দ হবে ট্যাগ নাম্বারটা মনে রাখবে এবং বলবে জুবাইর ভাই আমার এই গরুটা আমার পছন্দ হয়েছে। আমি একটা জিনিস, একটা এক্সাম্পল শুধু দিই, এই গরুটার বয়স কত হবে? 11 মাস হবে। হ্যাঁ এরকম 11 মাসের মতো। এই গরুটার বডি ওয়েট কত? 237 কেজি। 200, হ্যাঁ ওইরকম হবে। 11 মাসে 100 কেজি, 237 কেজি হয়েছে এই গরুটা। আশা করি যে পরের বছরও 250 কেজি বার হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ এখন তো বাচ্চা, ও আস্তে আস্তে এর গ্রোথ শক্তিগুলো আরো বাড়বে। তো যারা এই গরুগুলো কিনতে চান আমাদের থেকে, আমাদের ফোন নম্বর হলো 01911046383। আমি আবারও বলছি, 01911046383। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করেন। আপনারা যারা গরু কিনতে চান তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি অনুরোধ করবো যে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপে ফোন করে কমিউনিকেশন করে খামারে এসে ভিজিট করে যান। এই ফোনে অনেকে গরু কিনতে চায় যে ভাই আমি এটা পছন্দ হয়েছে, আমি তো প্রবাসে থাকি। হ্যাঁ আপনি কিনতে পারবেন, কিন্তু আমি সবসময় বলি যে চাইলে আপনি পাঠান, নিজে এসে দেখে গরুটা নেন, এইটা আপনার জন্য নিরাপদ হবে। কারণ ওই গরুটা আমরা নিশ্চিত করতেছি আমার ডাক্তার যে ও সুস্থ, ওই গরুটা জাত ভালো, কিন্তু আপনার চোখের পছন্দ করার ব্যাপার আছে। কারণ অনেক সময় ক্যামেরায় কালার একটু কম বেশি হয়ে যায়। আমাদের ক্যামেরা, আমরা তো অনেক এক্সপার্ট না ক্যামেরায়, যার ফলে কালার একটু চেঞ্জ হয়ে যায়, আমরা সেটা বুঝতেও পারি না যে এটা চেঞ্জ হয়েছে। তো এই জায়গাটাতে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আর অনেকে আছে নতুন খামারি, যারা বিজনেস প্ল্যান করবে কিভাবে বুঝতে পারতেছে না, তারা আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন। ফ্রি কনসালটেশন আমরা দেবো যে কিভাবে আপনি খামার করবেন, কেন করবেন, কোন এলাকায় করলে কি ধরনের গরু দিয়ে আপনার করা উচিত। এবং আপনার খামারে আমরা আরেকটা জিনিস ফ্রি দিয়ে দিচ্ছি, আমাদের থেকে গরু কেনেন, আমরা বলবো যে আপনি যেই লোকটা এই আপনার খামার দেখাশোনা করবে তাকে আপনি পাঠাবেন, তার এইখানে থাকবে, সে 3 দিন ট্রেনিং নেবে, কিভাবে গরু খাওয়াবে, জানবে, শিখবে এই গরুগুলো কি খায়, কিভাবে ওকে খাওয়ানো হয়, কিভাবে আমরা যত্ন করি, ও কখন ঘুমায়, এই সমস্ত জিনিস লাইফস্টাইল আমরা শেখায় দেবো। পূর্বের ইতিহাস যদি সে গরুটা জানতে পারে, তাহলে সে যখন খামারে গরুটা ক্রয় করে নিয়ে যাবে, তার খামারে গিয়ে গরুর কোনো ধকল স্টেজ কাটাতে হবে না। দিস ইজ দা, আপনি জানেন এই গরুটা কি খায়, আপনি জানেন এই গরুটাকে কি ঔষধ দেওয়া হয়েছে, আপনি জানেন একে কৃমির ডোজ বা ভ্যাকসিনেশন করা আছে, আমি হিস্ট্রি বই দিয়ে দেব। যখন সে জানবে তখন তার খামারে নিয়ে গিয়ে কোনো ধকল পোহাতে হবে না। এক্স্যাক্টলি, জি এটা আপনার খুব একটা ভালো একটা উদ্যোগ। এবং আমার এখানে যারা আসবে, থাকবে, খাবে, সব ফ্রি। আল্লাহ দিলে অতখানি সামর্থ্য আমার আছে একটা মানুষকে খাওয়ানো থাকানো। তার মানে আমি দর্শক ভাইদেরকে অবশ্যই বলতে পারি যে আপনাদের যদি গরু পছন্দ হয়, আপনি ফোনে না, জুবাইর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, খামারের ঠিকানা নেবেন, আপনি খামারে চলে আসবেন, এখানে আসবেন, থাকবেন, দেখবেন, জানবেন, শুনবেন, তারপরে আপনি গরু গিয়ে ক্রয় করবেন। তার আগে ট্রেনিং নেবে, তারপরে গরু সাথে নিয়ে চলে যাবেন। না জেনে, না বুঝে, না চেনে হুটহাট করে, অনেকে আছে হুটহাট করে এর ওর কথা শুনে ধাম করে গরু ক্রয় করে, ক্রয় করার পরে 2 থেকে 3 মাস পরে দেখে আমার গরুতে কিছুই নাই, সব লস, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। আমি যাদের ক্রয় করছি তার থেকে আরো 2-4-10 হাজার টাকা আমি কমে বিক্রি করে রাখছি। 10,000 আমি এমন দেখেছি যে গরু কিনছে 7 দিন পরে গরুর দাম হয়ে গেছে 1 লাখ টাকা কম। কেন ভাই? যে জাতের কিনছিল ওই জাতেরই গরু, জাতটাই চিনতে পারেনি সে। তা আসলে আপনাকে বাছুর গরু ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে গরুর জাতটা সঠিকভাবে নির্ণয় হয়েছে কিনা। কারণ আপনি যদি ফ্যাটেনিং করেন সেটার হিসাব আলাদা, সেটা তো আপনার গ্রোথ ফ্রেম দেখবেন যে গ্রোথটা কিরকম লাগবে, যদি গ্রোথ ভালো হয়, যদি গ্রোথটা ফ্রেমটা তার ভালো থাকে, ওজন লাগাতে পারবেন, আপনি টাকা বেশি পাবেন, বিক্রি করে দেবেন। তো বাছুর গরু তার ওজনে বিক্রি হয় না ভাই, বাছুর গরু বিক্রি হয় সৌন্দর্যের উপর, বাছুর গরু বিক্রি হয় তার ফ্রেমের উপর, বাছুর গরু বিক্রি হয় তার জাতের উপর, এইটার উপর ডিপেন্ড করে বাছুর গরুগুলো বিক্রি বা কেনা বেচা হয়।
অনেক ভাই জিজ্ঞেস করে বাছুর পালনে আসলে লাভ নাই, বাছুর পালনে লস, কিন্তু এটা মানুষের ভুল ধারণা। আপনি যদি ভালো সুন্দর ফ্রেম দেখে গরু একটা ক্রয় করতে পারেন, 2 টাকা বেশি লাগবে, কিন্তু ভালো দেখে যদি গরু একটা ক্রয় করতে পারেন জাত চিনে বুঝে, তাহলে আপনি কখনোই সেই জায়গা থেকে ঠকবেন না। আমি তো সেটাই বলছিলাম যে এই এই যে যেমন এই গরুটাও, এইটাও 240 কেজি ওজন, এটাও তো মনে হয় 10 থেকে 12 মাসের মধ্যে বয়স, এর চেয়ে বেশি হবে না। তো দেখেন বাছুর গরু পালাও কি লস আছে এর মধ্যে? তাহলে না, কোনো লস নাই। আপনার দেশি গরু একটা এই সাইজের গরু হবে 137 কেজি, 140 কেজি হবে। জি। আর একটা কথা ভাই, আপনি এই গরুগুলোকে কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন সবকিছু আমি দর্শকদেরকে পরে অন্য একটা ভিডিওতে বলবো, কারণ একটা ভিডিওতে যদি আমি সবকিছু বলতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার ফলে দর্শকরা দেখতে বোরিং ফিল করবে। আমরা চাই না আমাদের অডিয়েন্স গুলো বিরক্ত বোধ করুক, আমরা চাই তারা ধীরে ধীরে আমাদের সুখের খাবার সম্পর্কে সবকিছু বিস্তারিত তারা জানুক। আমি বলতে চাই যে আপনারা কমেন্টে জানান আপনারা আর কি দেখতে চান, তাহলে ভাই সবকিছু সেভাবে দেখাবে। আর অবশ্যই জুবাইর ভাই যে ফোন নাম্বারটা দিল এটা কিন্তু ওখানেও থাকবে, এবং আমার স্ক্রিনে দেওয়া থাকবে, এবং আমার ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। ফোন নাম্বার, ঠিকানা, টোটাল সবকিছু সহ আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। তো আমরা আজকে ভিডিওটা লম্বা না করি, আজকের মতো আমরা বিদায় নিই। আর পরবর্তীতে ইনশাল্লাহ গরুগুলোর খাবার দাবার, গরুগুলো আমাদের কি কি ঔষধ বড়ি, গরুগুলো প্রত্যেকদিন আমরা কি কি করি গরুগুলোতে, সবকিছুই বিস্তারিত আপনাদের এরপরে ধারাবাহিকভাবে আমরা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।